আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি এমন 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেগুলো না জেনে অনেকেই ফ্রিল্যান্সিং শুরু করেন এবং পরে হতাশ হয়ে যান। যদি আপনি নতুন হন বা ফ্রিল্যান্সিং শুরু করার পরিকল্পনা করেন তাহলে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আজকের ভিডিওর প্রথম টপিক, ফ্রিল্যান্সিং কোনো দ্রুত ধনী হওয়ার উপায় নয়। আমরা অনেকেই মনে করি ফ্রিল্যান্সিং শুরু করলেই কয়েকদিনের মধ্যে হাজার হাজার টাকা ইনকাম করা যায়। বাস্তবে কিন্তু বিষয়টি এমন নয়। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই একটি স্কিল থাকতে হবে যে কোনো বিষয়ের উপরে। আপনার যদি কোনো স্কিল না থাকে তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আপনার যে বিষয়ের উপরে স্কিল থাকবে সে বিষয়ের উপরে আপনাকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মাধ্যমেই আপনার স্কিলটি আরও ডেভেলপ করতে পারবেন। এরপরে আপনাকে বিভিন্ন জায়গা থেকে ক্লায়েন্ট খুঁজতে হবে, যেমন সোশ্যাল মিডিয়া, মার্কেট প্লেস ইত্যাদি। এই সকল জায়গা থেকে আপনাকে অনেক ক্লায়েন্ট খুঁজতে হবে এবং আপনাকে অনেক ভালো ভালো রিভিউ অর্জন করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই বায়ার ভালো রিভিউ দেখেই কিন্তু আপনাকে কাজ দেবে। তো এর জন্য অবশ্যই আপনাকে ভালো ভালো রিভিউ অর্জন করতে হবে। মার্কেট প্লেসে যে কেউ সফল হতে পারে, কিন্তু সময় ও পরিশ্রম দুইটাই প্রয়োজন। পয়েন্ট নাম্বার 2, আগে স্কিল পরে মার্কেট প্লেস। অনেক নতুন ফ্রিল্যান্সার প্রথমে ফাইবার বা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলেন কিন্তু কোনো স্কিল শেখেন না। কোনো স্কিল না শেখার কারণেই কিন্তু তারা কিছুদিন পরে যখন দেখে কোনো কাজ পাচ্ছে না তখনই কিন্তু তারা হতাশ হয়ে যায়। এখন আমি আপনাদেরকে কিছু জনপ্রিয় স্কিল সম্পর্কে বলবো, যেমন গ্রাফিক্স ডিজাইন। আপনারা চাইলে গ্রাফিক্স ডিজাইনের উপর আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন এবং এটা কিন্তু মার্কেট প্লেসে খুবই জনপ্রিয়। 2 নম্বরে আছে ভিডিও এডিটিং। আপনারা চাইলে ভিডিও এডিটিংয়ের উপর আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন এবং মার্কেট প্লেস থেকে কাজ নিতে পারেন। 3 নম্বরে আছে কন্টেন্ট রাইটিং। আপনারা কন্টেন্ট রাইটিং করেও কিন্তু আপনারা মার্কেট প্লেস থেকে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন। এরপরে 4 নম্বরে আছে ডিজিটাল মার্কেটিং। বর্তমানে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে অনেক ভ্যালু, তো আপনারা চাইলে ডিজিটাল মার্কেটিংও করতে পারেন। এরপর আমাদের 5 নম্বরে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট। আপনারা চাইলে এটার উপরেও আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব মার্কেট প্লেসে যাওয়ার আগে অন্তত একটি স্কিলে ভালো দক্ষতা অর্জন করুন। পয়েন্ট নাম্বার 3, পোর্টফোলিও জরুরি। পোর্টফোলিও ছাড়া কিন্তু কাজ পাওয়া অনেক কঠিন। ক্লায়েন্ট দেখতে চায় আপনি কি কি কাজ করতে পারেন, তাই অবশ্যই নিজে কিছু স্যাম্পল তৈরি করুন। গুগল ড্রাইভ বা পোর্টফোলিও ওয়েবসাইট ব্যবহার করুন। কাজ না থাকলেও ডেমো প্রজেক্ট বানান। এগুলো আপনাকে মার্কেট প্লেস থেকে কাজ আনতে অনেক হেল্প করবে। একটি ভালো পোর্টফোলিও অনেক সময় সার্টিফিকেটের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। পয়েন্ট নাম্বার 4, ধৈর্য ও ধারাবাহিকতা। ধৈর্য এবং ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই 1-2 সপ্তাহ চেষ্টা করে ছেড়ে দেন। বাস্তবে কাজ পেতে অনেক সময় লাগে। আপনাকে বাইরের কাছে অনেক অনেক প্রপোজাল পাঠাতে হবে। শুরুতে আপনি রেসপন্স অনেক কম পাবেন, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন তাহলে আস্তে আস্তে রেসপন্স পেতে শুরু করবেন। এই কাজটা নিয়মিত করলে আপনার সুযোগ অনেক বেড়ে যাবে। তাই অবশ্যই প্রথমে আপনার একটি পোর্টফোলিও তৈরি করে নেবেন। পয়েন্ট নাম্বার 5, প্রতারণা থেকে সতর্ক থাকুন। ফ্রিল্যান্সিং জগতে অনেক স্ক্যাম রয়েছে, অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। কেউ যদি আগে টাকা চায় তাহলে অবশ্যই আপনি ধরে নেবেন এটা স্ক্যামার, কারণ রিয়েল বায়ার কখনোই আপনার থেকে আগে টাকা চাইবে না। গ্যারান্টিযুক্ত আয়ের প্রতিশ্রুতি দেয়। যদি কেউ আপনাকে অনলাইনে গ্যারান্টিযুক্ত আয়ের প্রতিশ্রুতি দেয় তাহলে এখানে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ অনলাইন মার্কেট প্লেস এমন একটি জায়গা যেখানে গ্যারান্টি সহকারে কেউ ইনকাম করতে পারে না। এরপরে আছে কাজ না করেই বড় আয়ের কথা বলা। অনেকে আপনাকে বলতে পারে কোনো কাজ করার দরকার নেই, কিন্তু আপনি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনি এক কথায় ধরে নেবেন এটি একটি স্ক্যাম। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাড দেখা যায় যেগুলোতে বলা হয় আপনি এখানে কোনো কাজ না করেই অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই সকল ওয়েবসাইটগুলো 99%ই স্ক্যাম হয়ে থাকে। তো অবশ্যই এখানে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে।
এরপরে আছে ব্যক্তিগত তথ্য চায়। কোনো ভেরিফাইড বায়ার কখনোই আপনার ব্যক্তিগত তথ্য চাইবে না। কখনো কাউকে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না, এতে আপনি স্ক্যামের শিকার হতে পারেন। সবসময় বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করুন। আজকের ভিডিওতে আমরা ফ্রিল্যান্সিং শুরু করার আগে 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিও 5টি বিষয় আমরা একবারেই দেখে নিই। 1 নম্বরে আছে দ্রুত ধনী হওয়ার চিন্তা করবেন না। নাম্বার 2, আগে স্কিল শিখুন। নাম্বার 3, পোর্টফোলিও তৈরি করুন। নাম্বার 4, ধৈর্য ধরে কাজ করুন। এবং নাম্বার 5, প্রতারণা থেকে সতর্ক থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন স্কিল শিখছেন বা শিখতে চান।